ফেরেশতাদের নিয়ে বসছে, ফেরেশতাদেরকে বলছেন তোমরা আমার ইবাদত করো, কিন্তু আমার তো তৃপ্তি হয় না, আমার মন ভরে না। ফেরেশতারা বলছেন আল্লাহ, এই তৃপ্তি হওয়ার জন্য ছোট, এই তৃপ্তি হওয়ার জন্য কি দরকার বলেন, আমরা সব আয়োজন করব। তখন আল্লাহ বলছেন আমি এমন কিছু তৈরি করব যাদের সাথে আমার সম্পর্ক হবে প্রেমে, যাদের সাথে সম্পর্ক হবে আমার মহব্বতে, যাদের সাথে সম্পর্ক হবে আমার আশেকের মাসিকে। ফেরেশতারা কয় আল্লাহ আমরা বুঝতে পারি নাই, আপনি যদি ক্লিয়ার করেন। বলে আমি সভ্যতা সৃষ্টি করব, আমি মানব সভ্যতার সৃষ্টি করব, আমি এমন এক সৃষ্টি করব যে সৃষ্টি যুগ যুগ ধরে আমার নাম বিকশিত হবে, ওই সৃষ্টির মাধ্যমে আমি স্রষ্টার স্রষ্টায়িত্ব প্রকাশ পাবো। বলছেন তাইলে কি করা যায়? বলে আমি আদম তৈরি করব, মানুষ তৈরি করব, আদম সৃষ্টি করব। ফেরেশতারা বলছেন আল্লাহ যে সৃষ্টি করবেন এই সৃষ্টিটা কিসের হবে? আমার সৃষ্টির বিশেষ কিছু বস্তু দ্বারা আমি তৈরি করব, এর মধ্যে সবচেয়ে যেটা প্রয়োজনীয় কাল, এটা থাকবে আমার নিজের সম্পর্ক, এখানে কোনো কারো হস্তক্ষেপ থাকবে না। ফেরেশতারা না করছে, আল্লাহ দরকার কি? এই দুনিয়াতে গিয়া কাটাকাটি, মারামারি, ফিতনা, জুলুম, অত্যাচার, নির্যাতন সব হবে, রক্তপাত হবে। আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো? ফেরেশতারা বলছেন না। তাহলে আমি যা আদেশ করব তাই আদেশ করলেন। ঠিক আছে, আপনি চাইছেন, আপনার উপরে কথা আছে। আল্লাহ একটি আয়নার সামনে নিজেকে দাঁড় করাইলেন, নিজের রূপটা নিজে দেখলেন, পাগল হয়ে গেছে নিজের রূপ দেখা। দেওয়ানো হয়ে গেছে। এই ধরনের পালাগুলো মানে মুখস্থ বলা যায় না, এগুলো খুব হিসাব করে বলতে হবে। একটা কথা ছুটে গেলে আপনার থেকে বড় অপরাধী আমি হব। ঠিক আছে, পাগল হয়ে গেছে রূপ দেখে। আমার আল্লাহ বললেন আমার আয়নার সামনে আমি যে রূপটা দেখেছি ঠিক এই রূপে আমি সৃষ্টি করব। অনেক রূপ তো দেখা হয়ে গেছে, খালি এই রূপটা বাকি আছে। এই জন্য পবিত্র কোরআন বলে একমাত্র মানুষের রূপটাই, এই রূপটাই আল্লাহ নিজের হাতের তৈরি, যেটার মধ্যে কোনো ফেরেশতার হস্তক্ষেপ নাই। পুরো দেহ বানাইলেন হাজার হাজার বছর লাগায়া, পর্দা দিয়ে, কালো পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন। ফেরেশতারা এই পর্যন্ত গিয়ে আর পারে না, মিলাইতে পারে না। তখন আল্লাহ বলছেন ঢাইকা দাও, এটা কালো পর্দা দিয়ে ঢাইকা দাও। ফেরেশতারা ঢেকে দিয়েছে। ছোট 70,000 বছর পর্যন্ত কালো পর্দার নিচে এটা ঢাকা। 70,000 বছর পরে ফেরেশতাদেরকে বলছেন যাও পর্দাটা উঠায় দাও। পর্দাটা উঠায় দেখে যে এইখানে একজন দাঁড়ায় আছে, অবিকল প্রতিমা পাশে দাঁড়ানো। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে কি দেখলাম, এটা কিভাবে সম্ভব? বলে এটাই সম্ভব। আদমের পরিপূর্ণ রূপ আসছে। অনেক কথা, সব কথা বলার মতো পরিস্থিতি নাই।